হ্যালো ভাই, আমরা হলো আজকে ইউটা 163 নাকি US 163, প্রবাবলি US 163. সো দিস ইজ এ সিনিক হাইওয়ে থ্রু নাভাহো মনুমেন্ট ভ্যালি। ওকে, এবং আমরা সেখানে এখন যাচ্ছি। আমরা ফার্স্টে মনুমেন্ট ভ্যালি ভিজিটর সেন্টারে থামছিলাম, সেখানে সিনিক ড্রাইভটা করা আজকে বন্ধ ক্রিসমাসের জন্য। গতকালকে এবং আজকে বন্ধ ছিল, বাট যাই হোক, শুধুমাত্র ওরা গাইডেড ট্যুরগুলাই অ্যালাউ করছে। কাজে আমরা সেটাতে আর ঢুকি না, এবং আমি সেখানে হ্যালো ভাই বানায়ও নাই। আমি জানি না, ওই যে দেখেন উপরে দুইজন যে কি করতেছে আল্লাহ জানে। তো আমরা হলো এইখানে এসে একটু বসে আছি। এটা হলো নর্থ সাইড। সাধারণত অন্য পাশটা মানুষজন ছবি তোলে, কিন্তু আমরা এই পাশ থেকে আর কি দেখতেছি। ওই দূরের ওগুলা হইলো মনুমেন্ট। মানে মনুমেন্ট কনসেপ্টটা হইলো যে আপনার এই আগের যেই মানে মাটির লেয়ার ছিল, এগুলো ক্ষয় হয়ে হয়ে খালি এই কয়টাই দাঁড়ায় আছে পুরাকালের সাক্ষী হিসাবে। ওই যে অ্যাজ ইউজুয়াল আমার বউ। ওকে, তো যাই হোক, আমরা এরপরে মাঝখানে দেখি জায়গায় জায়গায় থামবো, কিছু ইন্টারেস্টিং হইলে আমি হ্যালো ভাই বানাবো। ওকে, অলরাইট। হ্যালো ভাই, তো আমরা এখন যেখানে থামছি এটা হলো ফরেস্ট গাম্প পয়েন্ট। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে ওই যে নিচে ভিড় দেখতেছেন, মানুষজন ওইখানে মানে মানুষজন না, ফরেস্ট গাম্প সিনেমার মধ্যে ওইখানে দৌড়ানো থামায় এবং এটাই তারপরে বলে যে আমি বাসায় যেতেছি। সো ওরা যে সিনেমাটার লোকেশন নিছে খুবই অসাধারণ লোকেশন নিছে, এবং আমরা এখানে থামছি, একটু দূরে এসে থামছি কারণ এখানে অনেক ভিড় এবং মানুষজন ছবি তুলতেছে। ওই যে দেখেন আমার বন্ধুরা। অলরাইট, ইন্টারেস্টিং জায়গা, আমরা থামলাম এবং হ্যাঁ ঠিক আছে। এই যে আমার হাত। হ্যালো ভাই, এই যে দেখেন আমার বন্ধু। আমরা এসেছি গুজনেক স্টেট পার্কে। এটা ইউটাতে আমরা ঢুকে গেছি, ইউটার ভিতরে। তো গুজনেক কথাটার মানে মাহাত্ম্য হইলো যে এটা আপনার রাজহাঁসের গলার মতো। আপনাদেরকে জুম আউট করে দেখাই, দেখেন। এটা হলো আপনার স্যান হুয়ান রিভার। তো স্যান হুয়ান রিভার কতগুলি কার্ভ মানে বেন্ড করছে, যা আমি ওইদিকে গিয়া দেখাই দাঁড়ান। তো দেখেন, পজ দিয়ে আমি এই পাশে আসছি। এইটা হইল প্রধান জায়গা। অ্যারিজোনার পেইজের হর্সশু বেন্ডে মানুষজন যায়, কিন্তু ওইটার চেয়ে আমার কাছে এই জিনিসটারও বেশি ইন্টারেস্টিং লাগতেছে। দেখেন এই সান হুয়ান নদীটা কিরকম ভাবে কার্ভ করছে। তো আলটিমেটলি কালের পরিক্রমায় নদী দেখি যেই পাশ আগে ক্ষয় হয়, নদীর পানি বাইরেতে বাইরেতে আপনার এই আলটিমেটলি এগুলো মিশে যাবে এবং এক সাইডে অক্সবোল লেক তৈরি হবে। অলরাইট, তো এটা ছিল আজকে আমাদের আরেকটা ভিউ পয়েন্ট দেখার জন্য। সুন্দর, এখানে কোনো অ্যাডভেঞ্চার বা হাইকিং কিছু নাই, এটা জাস্ট রাস্তায় যাওয়ার পথে, এবং এখানে একটা এন্ট্রি ফি আছে $5। ওকে, এবং ক্যাম্প গ্রাউন্ডও আছে।